ময়দানে আল্লাহ তাআলা তার এই ছাইগুলোকে জমা করে তার দেহ দিবেন, দিয়ে তাকে আল্লাহ পাকের সামনে উপস্থিত করবেন। উপস্থিত করে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি এই কাজটা কেন করেছো? লিমাদা ফাআলতা ইয়া আবদি, ও আমার বান্দা তুমি এই কাজ কেন করেছো? তখন সে বলবে, রব্বে কারীম, জীবনের কোনো নেক আমল করতে পারিনি, মিন খাশিয়াতিকা ইয়া রব, মিন খাশিয়াতিকা ইয়া রব, মিন খাশিয়াতিকা ইয়া রব। আল্লাহ, জীবনে কোনো নেক আমল ছিল না, আপনার কাছে কি নিয়ে দাঁড়াবো? শেষ মুহূর্তে মনের মধ্যে একটা আফসোস তৈরি হয়েছে। সেজন্য আল্লাহ আপনার ভয়ে শুধু আপনার এই জাতের সামনে আমাকে দাঁড়াইতে হবে, দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দেওয়ার মতো কোনো অবস্থা আমার নেই। মিন খাশিয়াতিকা ইয়া রব, আল্লাহ আপনার ভয়ে এই কাজটা করেছি। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমাকে তোমার মৃত্যুর মুহূর্তে আমাকে ভয় পেয়েছো, যাও তোমার এই ভয়ের কারণে আমি তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম, তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আজকে এই উপস্থিতি আল্লাহ পাক হাসরের ময়দানে আমাদের ছোট্ট ছোট্ট উসিলা খুঁজবেন। আমিও জানি না, আমার দৃঢ় বিশ্বাস এবং হৃদয়ের তামান্না নিয়ে এসেছি। আমি মুসাফির মানুষ, আপনাদের খেদমতে এসেছি, একটু আপনাদের কাছ থেকে দোয়া নিব। আমাদের আজকের অংশগ্রহণটা যে যেভাবে করেছি, হাসরের ময়দানে যদি রব্বে কারীম ডেকে আমাদেরকে বলেন, বান্দারে একটা রজনী ছিল, যুবক বন্ধুরা তারা গানের আড্ডা না করে, গানের মাজমা না বানিয়ে তারা একটা মাহফিলের আয়োজন করেছিল। তাদের সঙ্গে যারা সমাজের অভিভাবক যারা আছেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ মুরব্বীরা যারা আছেন, তারা সমর্থন করেছেন, সাপোর্ট দিয়েছেন, অভিভাবকের যথার্থ দায়িত্ব পালন করেছেন। তোমরাও সেই মাহফিলে এসেছো, মা বোনরাও এসেছেন। হাসরের ময়দানে যদি রব্বে কারীম আমাদেরকে ডাক দিয়ে বলেন, এই মাহফিলের কথা বলে, তোমরা যারা যারা সেই মাহফিলে উপস্থিত হয়েছিল, যাও আমি আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সেই একটা ঘোষণার আশায় আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ হাসরের ময়দানে তুমি আমাদের প্রত্যেকের জন্য এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দাও, আমিন। সম্মানিত হাজিরিন, এখন আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হবে আমরা নিয়তকে পরিশুদ্ধ করে নিই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নিয়ত পরিশুদ্ধ হবে, তাহলে আমার একটা ছোট্ট আমলও আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য আমরা যারা এসেছি, যুবক বন্ধুরা যারা আয়োজন করেছেন, আজকে যারা সমাজের দায়িত্বশীল যারা এসেছেন, মা বোনরা যারা এসেছেন, আমরা প্রত্যেকেই প্রথম নিয়ত করি যে আমাদের একমাত্র উদ্দেশ্য হল রব্বে কারীমের সন্তুষ্টি। কান ধরলাম সবার সামনে, আল্লাহ তাআলাকে সাক্ষী রাখলাম, ও মালিক, আর কোনো উদ্দেশ্য না, আর কোনো উদ্দেশ্য না, তোমার সন্তুষ্টি। মনের মধ্যে কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, তোমার পক্ষ থেকে তৌফিক পেয়েছে, তুমি আমাদেরকে ডাক দিয়েছো, আমরা আসছি। তুমি আমাদেরকে ইখলাসের সঙ্গে দুই চারটা কথা বলার, শোনার, আমরা যারা আলোচনা করব, যারা শুনবো, যারা উপস্থিত হয়েছে, যারা আয়োজক, আমরা প্রত্যেকেই একমাত্র আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের অংশগ্রহণ। আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করো, আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি কয়েকটা মেসেজ আপনাদের খেদমতে পেশ করবো, ইনশাআল্লাহ এরপরে দোয়া হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটা সময় ছিল যখন আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি। একটা সময় আসবে যখন আমরা পৃথিবীতে কেউ থাকবো না। এমন অনেক আছি, আমি যে ঘরে এখন থাকছি সেই ঘরটাতে আমার বাবাও ছিলেন, আমি যে ঘরে আছি সেই ঘরে আমার দাদাও ছিলেন। আমার দাদার মৃতদেহটা আমার এই ঘর থেকে বেরিয়েছে, আমার বাবার মৃতদেহটা আমার এই ঘর থেকে বেরিয়েছে। এমন ঘর আমাদের আছে না? দাদার ঘর বাবা ব্যবহার করেছেন, বাবার ঘর আমি ব্যবহার করছি, এখনো করছি। এই ঘরে আমার বাবাও তো ছিলেন, এই ঘরে আমার দাদাও তো ছিলেন। তারা কোথায়? তারা যেখানে গেছেন আমাকে সেখানে যেতে হবে, আমিও চলে যাব। আজকের পৃথিবীর মানচিত্রে এমন লোকের অবস্থান পাওয়া যায়, অস্তিত্ব পাওয়া যায়, যে বিশ্ব মানবতার হৃদয়ের স্পন্দন, মানবতার মুক্তির দিশারি, দো জাহানের বাদশাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করে। আছে না এমন মানুষ? এই পৃথিবীর মানচিত্রে এমন মানুষও আছে যারা স্বয়ং আল্লাহ পাকের অস্তিত্বকে অস্বীকার করে, যারা নিজেদেরকে নাস্তিক বলে পরিচয় দেয়। আবার আমরা যারা আছি, কেউ কেউ আছে আল্লাহ পাককে মানে, সাথে আরেক খোদাকেও মানে।
কেউ 3 খোদাকে মানে, কেউ একাধিক খোদাকে মানে, মানে কি না? আমরা এক খোদাকে মানে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু বিষয়টা হলো এই, আল্লাহকে অস্বীকার করার লোকও আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অস্বীকার করার লোকও আছে। কিন্তু এই পৃথিবীতে আস্তিক, নাস্তিক, একত্ববাদী, দ্বিত্ববাদী, তৃত্ববাদী, বহুত্ববাদী পৃথিবীর সমস্ত মানুষ এক বাক্যে মৃত্যুকে কিন্তু স্বীকার করে, মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা জানাজাকে সামনে নিয়ে তো আমরা এই আয়াতটা বলে থাকি, শুনে থাকি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার মুখে মুখে আমরা সবাই পারি যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়টা আসবে, 1 সেকেন্ড আগে পরে আর কোনো ব্যতিক্রম হবে না, তার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যদি লৌহ প্রাচীরের মধ্যে অবস্থান করো, যদি বিশাল শক্তিশালী দুর্গের মধ্যে অবস্থান করো, যদি তুমি সিসি ক্যামেরার মনিটরিং এর মধ্যেও থাকো, যদি তুমি নিশ্ছিদ্র বেষ্টনীর মধ্যেও থাকো, যদি অনেক প্রটোকল নিয়েও তুমি নিরাপত্তা বেষ্টনী নিয়ে আর প্রটোকল নিয়েও চলো, আমার আজরাইল ফেরেশতা আমি নির্ধারণ করে রেখেছি, সেই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় সে কিন্তু পৌঁছে যাবে। আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবেই করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা শক্তিশালী দুর্গের মধ্যে অবস্থান করো। পৃথিবীর কোন মানুষ তার শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, জ্ঞান প্রজ্ঞা দিয়ে, বিজ্ঞান দিয়ে, টেকনোলজির ব্যবহার দিয়ে, কোনো কিছু দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। যদি এই সমস্ত কিছু দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যেত, তাহলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতা বেশি ছিল ফেরাউনের। গোটা পৃথিবীর রাজত্ব করেছিল ফেরাউন, নিজে ঘোষণা করেছে আনা রাব্বুকুমুল আ'লা, নাউযুবিল্লাহ, আমি সবচেয়ে বড় খোদা। ফেরাউন তার ক্ষমতা দিয়ে যদি টিকে থাকা যেত, তাহলে ফেরাউন আজও পৃথিবীতে বেঁচে থাকতো। যদি অর্থ সম্পদ দিয়ে মানুষ জীবিত থাকতে পারত, তাহলে কারুন আজও পৃথিবীতে বেঁচে থাকতো। কারণ কারুনকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্পদ দিয়েছেন, কোরআনুল কারীমে তার বর্ণনা এসেছে। যদি জ্ঞান আর প্রজ্ঞা দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যেত, তাহলে লোকমানে হাকিম মহাজ্ঞানী তিনিও আজকে জীবিত থাকতেন। তার ব্যাপারেও কোরআনুল কারীমের একটা সূরা নাযিল হয়েছে, তার সন্তানের উপদেশের ব্যাপার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনাও করে দিয়েছেন। যদি প্রজ্ঞার মাধ্যমে, বীরত্বের মাধ্যমে যদি কেউ বেঁচে থাকতে পারত, তাহলে ইরানের সেরা বীর রুস্তম আজও পৃথিবীতে বেঁচে থাকত। আর যদি বিজ্ঞানের মাধ্যমে যদি বেঁচে থাকা যেত, তাহলে জার্মানের সেরা বিজ্ঞানী আইনস্টাইন আজও পৃথিবীতে বেঁচে থাকতো, ঠিক কিনা? আর যদি টেকনোলজির ব্যবহারের মাধ্যমে, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যদি মানুষ বাঁচতে পারত, তাহলে মার্কিন অভিনেতা মাইকেল জ্যাকসন আজও পৃথিবীতে বেঁচে থাকতো। মাইকেল জ্যাকসনের নাম শুনেছি না আমরা? মার্কিন অভিনেতা মাইকেল জ্যাকসন জন্মগ্রহণ করেছিল 1958 সালে, মৃত্যুবরণ করেছে 2009 সালে। 50 বছর বেঁচে ছিল। কিন্তু মাইকেল জ্যাকসন টেকনোলজি ব্যবহার করেছে, প্রযুক্তির ব্যবহার করে 150 বছর বাঁচার স্বপ্ন দেখেছিল। এই 150 বছর বাঁচার স্বপ্ন থেকে একটা আয়োজন করেছে। কি আয়োজন? টেকনোলজি দিয়ে 12 জন ডাক্তার নির্ধারণ করেছে, যে ডাক্তাররা তাকে দৈনিক তাকে পরীক্ষা করবে, তার বডি চেক আপ করবে, তাকে ব্যায়াম করাবে এবং সেই সাথে তাকে প্রত্যেক দিন তার সমস্ত কিছু চেক করবে। সেই অক্সিজেন বেডে ঘুমাতো মাইকেল জ্যাকসন। সেই সাথে অর্গান একটা ডোনার ছিল। এরা তার হঠাৎ করে শরীরের যে কোনো একটা অঙ্গের প্রয়োজন, ওই যেন অঙ্গটা সরবরাহ করতে পারে, অর্গানাইজ করতে পারে, এটাকে যেন ডোনেশন করতে পারে, এই জন্য অর্গান ডোনার ছিল। মাইকেল জ্যাকসন প্রযুক্তির ব্যবহার করে 150 বছর বাঁচার স্বপ্ন দেখা মানুষটা মাত্র 50 বছরের মধ্যে মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হয়েছে। সুতরাং মৃত্যু থেকে কেউ রক্ষা পাবে না, মৃত্যুবরণ করতেই হবে। এখন আমরা দুনিয়াতে কিভাবে থাকবো? এই দুনিয়া আমাদের জন্য মুসাফির খানা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বুখারী শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন,
কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেমন তুমি একজন মুসাফির কিংবা পথিক। একজন পথিক, একজন মুসাফির যেমন সে তার জীবন পরিচালনা করে সেভাবে তুমি জীবন পরিচালনা করো। এটা আমাদের আসল বাড়ি নয়, আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল বাড়ি জান্নাত, আমাদের আসল ঠিকানা জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। আসল ঠিকানা কোথায়? জান্নাত। এখানে আমরা সবাই মুসাফির। এই জন্য কবি বলেন, হ্যাঁ হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, হ্যাঁ হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, मुसाफिर हर कुजा बाशद वतन राया दमी दारोद, मुसाफिर हर कुजा बाशद वतन राया दमी दारोद, चुबुल बुलदर कफस बाशद चमन राया दमी दारोद, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এখানে সবাই আমরা মুসাফির, আমাদের আসল ঠিকানা জান্নাত। হ্যাঁ, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কিন্তু সবাইকে একদিন যেতে হবে। এই কবর আমাদের প্রত্যেক দিন ডাকছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক দিন কবরের মাটি আমাদেরকে ডাকছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুর, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুরাব। আমি একাকিত্বের ঘর, আমি বিছানাবিহীন ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি মাটির ঘর। প্রত্যেক দিন কবর ডেকে ডেকে বলছে, ও ভাই, ও বন্ধু, এই কবরের পাশ দিয়ে তোমার বাবাও হেঁটে গেছে, এই কবরের পাশ দিয়ে তোমার দাদাও হেঁটে গেছে। ও বন্ধু, দেখো আজকে তোমার বাবা ওই কবরের মধ্যে শুয়ে আছে, তোমার দাদা ওই কবরের মধ্যে শুয়ে আছে। বন্ধুরে, একটা দিন এমন আসবে তুমি ওই কবরের মধ্যে চলে আসবে। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, দু চিজাদি মেরা কশদে জোরে জোর, দু চিজাদি মেরা কশদে জোরে জোর, একে আবুদানা দিগর খাকে গুড়। দুটা জিনিস প্রত্যেক মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে, একটা হলো তার রিজিক, আরেকটা হলো তার কবরের মাটি। এই কারণেই তো আমরা কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করতে গিয়ে বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিন, আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাখিরিন, নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তাদেরকে গিয়ে সালাম দেই প্রথমে, এরপরে বলি, মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন আনতুম লানা সালাফ। আমার প্রিয় ভাই বন্ধুগণ, ও আমার বাবা জান, ও আমার আম্মা জান, আমাদের মুরব্বীরা, আপনারা কবরে আমাদের আগে গিয়েছেন। ওয়া নাহনু লাকুম তাবাউন, আমরাও আপনাদের পিছনে আসছি। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ পাক যেদিন চাবেন সেদিন আমরাও আপনাদের সঙ্গে মিলিত